আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। দীর্ঘ 1 বছর পর আবারও আমরা আমাদের ইউটিউব চ্যানেলে ক্লাস আপলোড করতে যাচ্ছি এবং বলে রাখি, অনেক চড়াই উতরাই পেরিয়ে এতদিন পরে নতুন এবং ভিন্ন ধরনের আয়োজনে আপনাদের মাঝে উপস্থিত হলাম। আশা করি এই আয়োজনের সাথে থাকবেন এবং যারা বিভিন্ন চাকরির পরীক্ষায় এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রস্তুতি নিচ্ছেন তাদেরকে এই প্লেলিস্টটা অনেক ভালোভাবেই সহযোগিতা করবে। তো আজকে আমরা 10ম বিসিএস পরীক্ষার প্রশ্ন ব্যাংক থেকে ব্যাখ্যাসহ সমাধান দেখব। তো প্রথম প্রশ্ন হচ্ছে, আনারস ও চাবি শব্দ দুটি বাংলা ভাষা গ্রহণ করেছে কোন ভাষা থেকে? আমরা সবাই জানি আনারস এবং চাবি হচ্ছে পর্তুগিজ ভাষার শব্দ। তারপর শুদ্ধ বানান কোনটি? এই শব্দটা কিন্তু 10ম বিসিএসে আসার পর থেকে বিভিন্ন চাকরি পরীক্ষায় এসেছিল, সুতরাং এটা গুরুত্বের সাথে বিবেচনা করে দেখবেন। মুমূর্ষু শব্দের প্রথমে রস্যউ, পরে দীর্ঘউ, তারপরে আবার রস্যউ এবং তার উপরে রেফ। আমাদের সঠিক বানান হচ্ছে এইটা, অর্থাৎ মুমূর্ষ। গুরুচণ্ডালী দোষমুক্ত কোনটি? দেখেন এইখানে সব পড়া, মরাদা, সব মরা, এই তিনটাতে হচ্ছে গুরুচণ্ডালী দোষ রয়েছে, কিন্তু এই যে শব্দা, এটাতে গুরুচণ্ডালী দোষ নেই। সুতরাং আমরা বলতে পারি শব্দা হচ্ছে সঠিক উত্তর, কারণ সব ও দাহ দুটি শব্দই তৎসম শব্দ। কবর নাটকটির লেখককে? কবর নাটকটির লেখক হচ্ছে মুনির চৌধুরী। কবর নাটকটি মুনির চৌধুরীর লেখা এবং তিনি 1953 সালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী অবস্থায় এই নাটকটি রচনা করেন। উভয়কুল রক্ষার্থে ব্যবহৃত প্রবচন কোনটি? অর্থাৎ আপনি এমন একটা প্রবচন ব্যবহার করবেন যেখানে উভয়কুল রক্ষার্থে ব্যবহৃত হবে। যেমন ধরেন, কারো পৌষ মাস কারো সর্বনাশ, এটা না। চাল না চুলো ঢেকি না কুলোতে, এটাও না। সাপও মরে লাঠিও না ভাঙে, বোঝার উপর শাকের আটি। আচ্ছা, সাপও মরবে লাঠিও ভাঙবে না, উভয়গুলি রক্ষা হবে। অর্থাৎ যাকে দিয়ে কার্য সিদ্ধি করবেন তারও কিছু হবে না এবং যার দ্বারা করবেন তারও কিছু হবে না, বিষয়টি এরকম। অর্থাৎ উভয়কুলি আমার রক্ষা পাবে, এর অর্থে হচ্ছে সাপও মরে লাঠিও না ভাঙে। রত্নাকরের সন্ধি বিচ্ছেদ কি? অর্থাৎ রত্নাকর শব্দটির সন্ধি বিচ্ছেদ হচ্ছে রত্নাযোগ কার না, রত্নযোগ কর না। এটা উত্তর হবে হচ্ছে রত্নযোগ আকর, রত্নযোগ আকর। এখানে সরেওয়া এবং সরেয়ার যুক্ত সন্ধিতে হচ্ছে সরেয়া ব্যবহৃত হয়েছে, অর্থাৎ এখানে রত্ন অ আছে এবং এখানে আ, এই দুইটা মিলে আকার হয়েছে, অর্থাৎ রত্নাকর। তো সঠিক উত্তর হচ্ছে রত্নাকর। শুদ্ধ বাক্য কোনটি? দুর্বলতা বশত অনাথ বসে পড়লো, এটা হচ্ছে সঠিক উত্তর। ক্রিয়াপদের মূল অংশকে কি বলে? ক্রিয়াপদের মূল অংশকে দেখুন ব্যাখ্যাতে দেওয়া আছে, ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় হচ্ছে ধাতু। আমাদের সঠিক উত্তর হচ্ছে ধাতু। কোন দ্বিরুক্ত শব্দ জুটি এখানে জুটি বহুবচন সংকেত করে, অর্থাৎ বহুবচন বোঝাবে? যেমন পাকা পাকা আম, এখানে কিন্তু পাকা পাকা আম দ্বারা আধিক্য বোঝাচ্ছে, এখানে ব্যাখ্যাতে দেওয়া আছে, অর্থাৎ অনেকগুলো আমকে বোঝাচ্ছে। আর দ্বিরুক্তি শব্দ কি? দ্বিরুক্ত শব্দ হচ্ছে, দ্বিরুক্ত শব্দ বলতে বোঝায় ওই সকল শব্দ যা বাক্যের মধ্যে পরপর দুইবার উচ্চারিত হয়, সেগুলো হচ্ছে দ্বিরুক্তি শব্দ। কোন প্রবচন বাক্য ব্যবহারিক দিক হতে সঠিক? অর্থাৎ এখানে কোন প্রবচনটি সঠিক? দেখেন, প্রবচন কিন্তু প্রতিটা পরীক্ষাতে আসে, সুতরাং আমাদের একটু সতর্কতার সাথে বিষয়টা দেখতে হবে। যত গর্জে তত বৃষ্টি হয় না, এখানে যত গর্জে তত বর্ষে না হলে সঠিক হতো, কিন্তু এটা ভুল। অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট, হ্যাঁ এইটা ঠিক আছে, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। নাচতে না জানলে উঠোন বাঁকা, এইখানে দেখেন একটা গুরুত্বপূর্ণ বিষয়, উঠান বাঁকা হবে, নাচতে না জানলে উঠান বাঁকা হবে, যেটা আমরা এই জায়গায় দিয়ে রাখছি। বানানের সতর্কতা, বানানে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে আমাদের। আবার যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা, সেখানেই, এই যে গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা কিন্তু কোনোভাবে স্কিপ করা যাবে না। ভুল বলতে আসলে আমরা কি বোঝাচ্ছি সেটাই দেখেন, অর্থাৎ সেখানেই না হওয়ার কারণে এটা হবে না। মোটামুটি অনেকেই কিন্তু ভুল করে এটা অ্যান্সার করতে পারে। তো এই প্রশ্নগুলো কিন্তু বারবার রিপিট হয়, যার কারণে আপনাকে অবশ্যই ব্যাখ্যাগুলো দেখতে হবে। শেষের কবিতা রবীন্দ্রনাথ রচিত কি? এটা কি? শেষের কবিতা হচ্ছে রবীন্দ্রনাথের উপন্যাস, উপন্যাসের নাম। অনেকেই এই প্রশ্নটা কিন্তু 10ম বিসিএসে আসার পরে অন্যান্য অনেক চাকরি পরীক্ষায় এসেছিল, এটা গুরুত্বপূর্ণ। এবং এই উপন্যাসের চরিত্র হচ্ছে অমিত এবং লাবণ্য, এটা বিবেচনায় রাখবেন অবশ্যই। বাংলায় টি.এস. ইলিয়টসের কবিতার
প্রথম অনুবাদক কে? এটা আমরা সবাই জানি, রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলায় প্রথম টি.এস. ইলিয়টসের কবিতা অনুবাদ করেন রবীন্দ্রনাথ ঠাকুর। টি.এস. ইলিয়টস এর দ্য জার্নি অব দ্য ম্যাগি কবিতার অনুবাদ করা হয়েছিল। রবীন্দ্রনাথ তার পুনশ্চ কাব্যে তীর্থযাত্রী কবিতা নামে এটি সংকলন করেছিলেন। অগ্নিবীণা কাব্যগ্রন্থের প্রথম সংকলিত প্রথম কবিতা কোনটি? এটা হচ্ছে বিদ্রোহী বীণতা। অগ্নিবীণা কাব্য সম্পর্কে কিছু লেখা আছে, এখানে আপনারা পড়ে নেবেন। এটা কিন্তু আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে, যার কারণে এখানে দিয়ে রেখেছি। কাকে উৎসর্গ করা হয়, কি কি কবিতা আছে, কোথা থেকে প্রকাশিত হয়, কত দাম ছিল এবং কাব্যগ্রন্থে কাকে উৎসর্গ করা হয় এবং কে ভূমিকা লেখেন, এটা সম্পূর্ণ আছে, আপনারা দেখে নেবেন। কোন বাক্যে মাথা শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহৃত হয়েছে? এখানে মাথা শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহৃত হয়েছে খ নম্বর, হচ্ছে মাথা খাটিয়ে কাজ করবে, অর্থাৎ একটা কাজ করার সময় তোমাকে অবশ্যই মাথা খাটাতে হবে, অর্থাৎ বুদ্ধিটা কাজে লাগাতে হবে। কোন শব্দে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে? আমরা সবাই জানি এটা হচ্ছে বিদেশি উপসর্গ। গুরুত্বপূর্ণ কিছু তথ্য, যে বাংলা উপসর্গ মোট 21টি। বাংলা উপসর্গ 21টি। অ, অঘা, অজ, অনা আপনারা হচ্ছে বাংলা ব্যাকরণ দেখে নেবেন, এবং তৎসম উপসর্গ 20টি। বিদেশি উপসর্গ 20টি দেওয়া আছে, তবে এর কোনো ধরাবাঁধা নিয়ম নেই যে 20টি, অর্থাৎ আম, খাস, গড়, নিম, বদ, এইসবগুলো অনেক উপসর্গ আছে, যেগুলো সবকটি কাউন্ট করে নবম দশম শ্রেণীর ব্যাকরণ থেকে আমরা বলেছি যে বিদেশি উপসর্গ 20টি। তবে এরকম কোনো প্রশ্ন হওয়ার সম্ভাবনা নেই, যেহেতু বিদেশি উপসর্গ নির্দিষ্ট না, তবে একবার দেখে নিতে পারেন। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারির রচয়িতাকে? এই যে এই গানটির রচয়িতা, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। রচয়িতা হচ্ছে আব্দুল গাফফার চৌধুরী, কিন্তু এই গানটি সুরকারকে এটা একটু দেখে নেবেন, আলতাফ মাহমুদ। অনেকে আলতাফ মাহমুদ উত্তর করেছিল সে সময়, তো এটা গুরুত্বপূর্ণ যে গানের সুরকারকে এবং রচয়িতাকে। কোনটি তদ্ভব শব্দ? এখানে চাঁদ তদ্ভব শব্দ। তদ অর্থ তার, তার থেকে, ভব অর্থ উৎপন্ন, যার থেকে, অর্থাৎ যেটা সংস্কৃত থেকে উৎপন্ন হয় সেটা হচ্ছে তদ্ভব শব্দ। তো এখানে চাঁদ হবে তদ্ভব শব্দ, যেটা আমরা হচ্ছে ব্যাখ্যা দিয়েছি। তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব, অর্থাৎ চন্দ্র এই শব্দটা হচ্ছে তৎসম, এই চন্দ্র অর্ধ তৎসম এবং চাঁদ হচ্ছে তদ্ভব শব্দ। সুতরাং সঠিক উত্তর চাঁদ। বাংলা ভাষায় মানে বাংলায় কোরআন শরীফের প্রথম অনুবাদক কে? ভাই গিরিশচন্দ্র সেন, যিনি হচ্ছে কোরআন শরীফের প্রথম অনুবাদক। তিনি মিসকাত শরীফ, একটা অধিকাংশ হাদিস, তাজকেরাতুল আউলিয়া সহ আরও কয়েকটি ইসলামী গ্রন্থের বাংলা অনুবাদ করেন।